আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আজকে আমি রান্না করব গরু মাংসের রেজালা। গরু মাংসের রেজালা রান্না করার জন্য আমি একটা প্যান নিলাম, প্যানে তেল দিলাম, তেল গরম করে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম হালকা পরিমাণে পানি। দিয়ে দিলাম জয়ত্রী, জায়ফল আর পোস্তদানা একসাথে বাটা। তারপরে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমি মাংসটাকে একটু বড় বড় পিস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর রেজালায় হাড় চর্বি মাংস সব একসাথেই নিয়েছি। এখন কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো এখন ভালো মতো কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। বাদামটা আমার আগে দিয়ে নিয়ে বাদামটা দিলে নিচে লেগে যায়, এই জন্য একটু পরে দিলাম। আপনারা ইচ্ছে করলে কাঠবাদাম, চীনাবাদাম দিতে পারেন। আমি কাজু বাদাম দিয়েছি। কাজু বাদাম দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার মতো পানি। পানিটা আমি ফুটন্ত নিয়েছি। মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি, নিচে যাতে লেগে না যায়। দিয়ে দিলাম এখন আমি গুঁড়ো দুধ 1 কাপ হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ 2-4টা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখন ভালো করে নেড়ে চেড়ে রেখে দেবো আরও কিছুক্ষণ।
আর রান্না শেষ। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাবো। দেখুন রান্নাটা পারফেক্ট হয়েছে। দেখুন তৈরি হয়ে গেল গরুর মাংসের রেজালা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।